নমস্কার, স্টাডি পয়েন্ট রানু থেকে আজকে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট জিকে নিয়ে আলোচনায় চলে আসলাম। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানিও। চলো শুরু করা যাক। আচ্ছা, একদম সহজ প্রশ্ন নিয়ে একটা শুরু করি। আচ্ছা বলো তো, শ্রী শ্রী রামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুর, ঠিক আছে? এটি কোথায়, মানে কোন জেলায় অবস্থিত? কামারপুকুর এটি হচ্ছে হুগলি জেলায় অবস্থিত। আচ্ছা, এবার বলো তো, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? ক্যানবেরা। আচ্ছা, অমরকণ্টক এটি কোন রাজ্যে অবস্থিত? অমরকণ্টক হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যে। মধ্যপ্রদেশে অবস্থিত, তাই তো? এবার বলো তো, নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? কৃষ্ণা নদীর উপর অবস্থিত। এবার বলো তো, খনিজ তেল কোন শিলার তরল রূপ? খনিজ তেল হচ্ছে পাললিক শিলার। শিলা সাধারণত তিন প্রকার হয়, তাই তো? আগ্নেয় পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। আর পাললিক শিলা সাধারণত কি হয়, আগ্নেয় শিলা যখন সেটা কি মানে কি সাধারণত পলির একটা রূপ, তাই না? এর মধ্যে জীবাশ্ম পাওয়া যায়, সেই জীবাশ্ম থেকে তো কি হয়, খনিজ তেল বা বিভিন্ন বা যে কি কয়লা এগুলো পাওয়া যায়, তাই তো? খনিজ পদার্থগুলো। এইবার বলতো, খালের সেচ বেশিরভাগ দেখা যায় ভারতের কোন অংশে? ভারতের হচ্ছে উত্তর দিকে, উত্তর ভারতে, তাই তো? আচ্ছা, এবার বলতো, ভারতের বৃহত্তম নদী উত্তোলন সেচ প্রকল্প, হ্যাঁ, কোন রাজ্যে অবস্থিত? নদী উত্তোলন শেষ করে হচ্ছে হরিয়ানা রাজ্যে অবস্থিত। হরিয়ানায় অবস্থিত। আচ্ছা, এবার বলতো, ভারতের বিখ্যাত ঠান্ডা জলের ঝর্ণাগুলির মধ্যে একটি হলো, একটি নাম বলবো? একটি নাম বলবি। সেটি হচ্ছে একটি নাম ভেরিনাগ। ভেরিনাগ। ঠান্ডা জলের ঝর্ণাগুলির মধ্যে একটা হচ্ছে ভেরিনাগ পড়ে, তাই তো? আচ্ছা, ভারতের বিখ্যাত চা নিলাম কেন্দ্র সেটি কোন রাজ্যে অবস্থিত? সেটি হচ্ছে গুয়াহাটিতে অবস্থিত। গুয়াহাটিতে, আসামের গুয়াহাটিতে অবস্থিত। আচ্ছা, এবার বলো তো, কোন ধরনের শিলা ব্যবহার করে ডেকান ফাঁদ তৈরি করা হয়েছে? আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা। শিলা সম্পর্কে কিছুক্ষণ আগে বলা হলো, শিলা তিন প্রকারের: আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। অর্থাৎ মাটির ভিতর থেকে যে উত্তপ্ত গলিত পদার্থ বাইরে বেরিয়ে এসে ঠান্ডা হয়ে জমাট বেঁধে যে শিলা সৃষ্টি, সেটাই হচ্ছে আগ্নেয় শিলা, তাই তো? এর মধ্যে কোনো জীবাশ্ম কিন্তু পাওয়া যায় না, শুধুমাত্র পাললিক শিলার মধ্যে জীবাশ্ম পাওয়া যায়, তাই না? আচ্ছা, এবার বলতো, ওড়িশার অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর কোনটি? পারাদ্বীপ। পারাদ্বীপ। আচ্ছা, এবার বলতো, গোদাবরী নদীর প্রধান উপনদীর নাম কি? ইন্দ্রাবতী। ইন্দ্রাবতী। ইন্দ্রাবতী, তাই তো? আচ্ছা আচ্ছা, এবার বলতো, পেরিয়ার জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এটি কেরালায় অবস্থিত। এটি কেরালায় অবস্থিত। আচ্ছা, এবার বলতো, গুজরাটের প্রধান বন্দরের নাম বলতে পারে কি? কান্ডালা। এটি ভারতের মধ্যে একটি শুল্কমুক্ত বন্দর, কিন্তু এটা কি ধরনের বন্দর? শুল্কমুক্ত বন্দর। আচ্ছা, এবার বলতো, ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? K2। কারাকোরাম পর্বতশ্রেণী, তাই তো? সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে K2। সাধারণত এটি ভারত পাকিস্তানের যে অংশটা দখল করে গেছে সেটা প্রাগতিকৃত কাশ্মীরে অবস্থিত, কিন্তু এটি, হ্যাঁ। শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? শিব সমুদ্র হচ্ছে এটি হচ্ছে কাবেরী নদীর তীরে, কাবেরী নদীর উপরে অবস্থিত। আচ্ছা, এবার বলতো, ভদ্রবতী লৌহ ইস্পাত প্লান্ট থেকে যে লৌহ আকরিক মানে প্রয়োজন পড়ে আর কি, সেটা কোথা থেকে এখানে আসে আর কি? এটা হচ্ছে কি বাবা বুদন পাহাড় থেকে আসে। আচ্ছা, লৌহ ইস্পাত কারখানার মানে কি অনেক বেশি কাঁচা লোহার প্রয়োজন হয়, তাই তো? আকরিকের প্রয়োজন হয়, সেটা আসে বাবা বুদন পাহাড় থেকে। আচ্ছা, এবার বলতো, কোন শিল্প মডার্ন ইন্ডাস্ট্রিয়াল জায়ান্ট নামে পরিচিত? লৌহ ইস্পাত শিল্প। লৌহ ও ইস্পাত শিল্প। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও, কারণ তোমাদের জন্যই কিন্তু এটা তৈরি করা হয়ে থাকে। তোমাদের কমেন্ট পেলেই কিন্তু আমরা আবার ভালো কিছু জিনিস নিয়ে আসার উৎসাহ পাবো। ধন্যবাদ।